জেলা তাঁতি দলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ। রাঙামাটি জেলা তাঁতি দলের বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাঙামাটি জেলা তাঁতি দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর তাঁতি দলের সাবেক সভাপতি আলী আজগর বাদশার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা তাঁতি দলের সাবেক যুগ্ম সম্পাদক দুলাল মিয়া, সাবেক সভাপতি আনোয়ার আজিম। এতে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ নুরুল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক রতন মহাজন, সদর থানার সাবেক সাধারণ সম্পাদক রুবেল চাকমা প্রমুখ। বর্তমান ৭৩ সদস্য বিশিষ্ট জেলা তাঁতি দলের কমিটির বিরুদ্ধে বক্তারা বলেন, আপনারা সবাই অবগত আছেন, আজকে পট পরিবর্তনের পরে কিছু কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তি তাদের লালসাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য দুর্দিনের নেতা কর্মীদেরকে বিভিন্ন ধরনের হেনস্থা, তাদেরকে কমিটি থেকে বাদ রাখা এবং যারা দুর্দিনে কঠিন আন্দোলনের সময়ে এই জেলা তাঁতি দলের সংগঠনকে সুসংগঠিত করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদেরকে আহ্বায়ক কমিটিতে চরমভাবে অপমান করা হয়েছে। ওনাকে পরিষ্কার প্রত্যাহার করা হয় নাই। এইরকম আহ্বায়ক আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা এইরকম আহ্বায়ক রাঙ্গামাটি তাঁতি দলের চাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিগত তাঁতি দলের নেতৃবৃন্দকে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে এই কমিটিতে, এটার প্রতিবাদ আমরা করে আসছি। আমরা প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত এই আহ্বায়ক কমিটি বাতিল না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ করে যাব। আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আমরা আজকে পার্টি অফিসের সামনে করতেছি। এই জন্য দেশের পরিস্থিতি ভালো নয় বলে আমরা মিছিলটা করলাম না। আমরা আজকে একটি দাবি জানাবো, জেলা বিএনপি কর্তৃক বর্তমান আহ্বায়ক যিনি আছেন ওনাকে বহিষ্কার করা হয়েছিল একটি নারী কেলেঙ্কারি বিষয় নিয়ে। অদ্যাবধি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় নাই এবং আমরা তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা সত্ত্বেও সে কিভাবে আজকে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে, আমরা জেলা বিএনপির কাছে এই প্রশ্নটা রাখলাম। আমরা চাই তাঁতি দলে যারা দীর্ঘদিন ছিল, দীর্ঘ 17 বছর এই সংগঠনকে যারা লালন করেছে, যাতে দুঃসময়ে আমরা মাঠে ময়দানে পেয়েছি, তাদেরকে মূল্যায়ন করার জন্য আমরা কেন্দ্রীয় তাঁতি দলকে বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা তা না করে তাদের মন গড়া বর্তমান যে আহ্বায়ক কমিটি দিয়েছেন, সেই আহ্বায়ক কমিটিতে রয়েছে কারো ঘরের গৃহিণী, কারো ঘরের চাকরানি, এই ধরনের মানুষকে দিয়ে এই আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমরা অদ্যাবধি তাদেরকে কখনো রাজপথে দেখিনি। আমরা চাই অতীতে যেভাবে আমরা রাজপথে ছিলাম সেভাবে রাজপথের সেই সহযোদ্ধাদেরকে সম্মান করে, তাদেরকে মূল্যায়ন করে এই তাঁতি দলের জেলা কমিটি যেন পুনর্গঠন করা হয়, এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।